আমি যেদিনই এই ভর্তাটা বাসায় বানাই আমার বাচ্চারা সব কিছু বাদ দিয়ে এই ভর্তা দিয়েই পুরো ভাত খেয়ে নেয়। তাহলে চলুন দেখে নেই এই ভর্তাটা বানাতে কি কি লাগছে। প্রথমে আমি 2টা পেঁয়াজ এই রকম বড় বড় পিস করে কেটে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। পেঁয়াজগুলো অবশ্যই এইভাবে বড় বড় পিস করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এবার এই রকম কুচিয়ে নেওয়া কিছুটা পেঁয়াজ অল্প ভেজে উঠিয়ে নেব। 2 রকমের পেঁয়াজ ভেজে নেওয়ার রিজন একটু পরে বলছি। এবার আরও একটু তেল দিয়ে এর ভিতর দিয়ে দেব কয়েকটা আস্ত রসুনের কোয়া, গোল গোল করে কেটে নেওয়া একটা টমেটো এবং কয়েকটা কাঁচামরিচ। এগুলো একসাথে তেলে ভেজে নেব। সব কিছু একটু নরম করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দিয়ে নেবেন। এবার কিছু পালং শাক পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে একটা প্যানে নিয়ে নিচ্ছি। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত রসুন এবং কয়েকটা আস্ত কাঁচামরিচ। এবার একটু লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে শাকগুলো সিদ্ধ করে নেব। শাক থেকে যখন পানি শুকিয়ে আসবে তখন এগুলো নামিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি। এবার একটা পাত্রে কিছু পানি নিয়ে তার ভিতর চিংড়ি দিয়ে লবণ ও হলুদ দিয়ে চিংড়িগুলো সিদ্ধ করে নেব। চিংড়িগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এবার এগুলো উঠিয়ে নিচ্ছি। এবার একটা প্যানে কিছুটা তেল দিয়ে আগে থেকে সিদ্ধ করে নেওয়া কিছু মুসুরির ডাল তেলে ভেজে নেব। এমনভাবে ভেজে নিতে হবে যাতে ডালগুলো এই রকম ঝরঝরে দেখায়, ডালে যেন কোনো পানি না থাকে। সব কিছু রেডি, এখন আমি চলে যাব ভর্তাটা করে নেওয়ার জন্য। এবার প্রথমে একটা প্লেটে কয়েকটা টেলে নেওয়া শুকনা মরিচ লবণ দিয়ে গুঁড়া করে নেব। এইভাবে লবণ দিয়ে গুঁড়া করে নিলে মরিচগুলো সুন্দরভাবে গুঁড়া হয়ে যায়। এবার এর ভিতর দিয়ে দেব আগে থেকে টেলে নেওয়া কাঁচামরিচ এবং রসুন, এগুলো মাখিয়ে নেব। দেব অল্প করে ভেজে নেওয়া সেই পেঁয়াজ, দেব ভেজে নেওয়া টমেটো। এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা চিংড়িগুলো। চিংড়িগুলো ছোট ছোট করে ভেঙে নিয়ে এই মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পালং শাক। শাক দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার এর ভিতর দিয়ে দেব কিছুটা সরিষার তেল। তেল দিয়ে মাখিয়ে নেওয়ার পর দেব সেই লাল লাল করে ভেজে রাখা পেঁয়াজগুলো। এই পেঁয়াজ এখন দেওয়ার রিজন হচ্ছে এতে করে ভর্তায় সুন্দর একটা ঘ্রাণ ক্রিয়েট হবে। এটা বোঝার জন্য কি করতে হবে? হ্যাঁ, আপনাকে এই ভর্তাটা বানিয়ে খেতে হবে। একদম শেষ পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা সেই মুসুরির ডাল। ডাল দিয়ে মাখিয়ে নিয়ে এই অবস্থায় আবারও একটু সরিষার তেল দিতে পারেন, না দিলেও চলবে, তবে দিলে খেতে একটু বেশি ভালো লাগে। তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার পালং চিংড়ির ভর্তা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য কোনো খাবারের ভিডিও নিয়ে। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।